আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, আগের যুগের উম্মতেরা ছিল যারা নাকি সারা রাত্র ইবাদত কইরা কাটাইতে পারতো, যারা নাকি সারাদিন রোজা রাখতে পারতো, যারা নাকি সারা রাত্র সেজদা অবস্থায় কাটাইয়া দিতে পারতো। আমার মহান মাওলা কারীম ডাক দিয়া বলে, কিন্তু মুহাম্মদ নবীর উম্মতেরা তো এটা পারবে না। আমার মুহাম্মদ নবীর উম্মতেরা তো দুর্বল, তারা কিভাবে আমলগুলা করবে? আমার আল্লাহ বলে, তারা আমল করতে হবে না। যদি ফজরের নামাজ পড়া ঘুমাইয়া যায়, আবার যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের আমল নামায় সারা রাত্র তাহাজ্জুদের সওয়াব লিখে দিব। এই অফারটা আমাদের। বলো, অফারটা কিভাবে, কেমনে দিল, কি আদায় করলে অফারটা পাবো? এই বিষয়ে একটু আলোচনা করব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর, একদিন এক মহিলা ওমরের কাছে আসলো। আয়েশা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, ও ওমর, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়া বলে, বোন আমার, কি কথা বলতে চাও? তাড়াতাড়ি বলো শুনি। ও আমিরুল মুমিনিন, আপনার এই রাষ্ট্রের মধ্যে আপনি হলেন এই রাষ্ট্রের খলিফা, আপনি হলেন এই রাষ্ট্রের প্রতিনিধি। আমিরুল মুমিনিন, আমি এত সুন্দরী একটা মহিলা, আমার তো বিবাহ হইতেছে না, বিবাহ করতে পারতেছি না। আমিরুল মুমিনিন, আমার বিবাহের জন্য একজন পাত্রী দরকার, একজন পাত্র দরকার, আমি বিবাহ বসতে চাই। হযরতে ওমর এবার ডাক দিয়া বলে, ও বোন আমার, আমার জানা মতে তো আমার রাষ্ট্রের মধ্যে মহিলা কম, পুরুষ বেশি, তাহলে তুমি পুরুষ পাইতেছো না কেন? তুমি বিবাহ বসতে পারতেছো না কেন? তোমার আসল কাহিনীটা কইলা বলো। এবার ওই মহিলা ডাক দিয়া বলে, সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন, আমি বিবাহ বসতেছি না, কারণ হলো আমি কোনো সুন্দর পুরুষ চাই না, আমি কোনো ধনাঢ্য পুরুষ চাই না, আমি কোনো টাকাওয়ালা বেড়া চাই না, আমি 3 গুণে গুণান্বিত পুরুষ চাই। সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন, ওই 3 গুণে গুণান্বিত পুরুষ পাইতেছি না বিদায় আমি বিবাহের মধ্যে রাজি হইতেছি না, বিবাহ বসতেছি না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, 3 গুণে গুণান্বিত ব্যক্তিটা কোনটা? আমারে বলো 3টা গুণ কি? এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, স্বামী যদি গরিব হয় আমার কিছু আসে যাবে না, স্বামী যদি কালো হয় আমার কিছু আসে যাবে না, পুরুষের যদি 3টা গুণ থাকে ওই পুরুষের সাথে আমি বিবাহের মধ্যে রাজি হয়ে যাব। বলে 3টা গুণ কি? বলে নাম্বার 1, এই ব্যক্তিটা যেন সারা বছর তাহাজ্জুদ গুজারি হয়। কোন সুবহানাল্লাহ। কি গুজারি? তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়েন, এমন কেউ আসেননি? না, আমি নিজেও তো নাই, নিজেই নাই, আরেকজন কি তাহাজ্জুদ গুজারি হতে হবে। এবার আমিরুল মুমিনিন চমকে উঠলো, ও বোন আমার, কি শর্ত লাগাইলা? তাহাজ্জুদ গুজারি বেড়া কই পামু? এবার মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, তাহাজ্জুদ গুজারি পুরুষ ছাড়া আমি বিবাহ বসবো না। বলে আচ্ছা ঠিক আছে, এবার তোমার 2 নাম্বার গুণ বলো। সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন, যেই পুরুষের সাথে আমি বিবাহ বসবো, আমি যেই পুরুষটারে নিজের জন্য স্বামী হিসেবে গ্রহণ কইরা নিব, এই পুরুষটার 2 নাম্বার গুণ থাকতে হবে। বলে 2 নাম্বার গুণটা কি? বলে 2 নাম্বার গুণটা থাকতে হবে সারা রাত্র সে তাহাজ্জুদ গুজারি হবে, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়বে। আর 2 নাম্বার গুণ থাকতে হবে সারা দিন যেন সে আল্লাহর জন্য রোজা রাখে। কোন সুবহানাল্লাহ। বছরে 362 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা ঠিক না, আর 360 দিন রোজা রাখা সম্ভব?
কন্যা সম্ভব 30 দিনে রাহি না পর্দার ভিতরে গিয়া খাই 12 আর মুখ খুশি আবার বুঝি 360 দিন রাখবো আমিরুল মুমিনিন চমকে গেল এই ভাই আওয়াজ একটু বাড়ান দিব একটু বাড়ান গলা দেন যাইতেছে গা এবার আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও প্রাণের বোন আমার কি বললা তুমি দুইটা গুণ তুমি চাইছো দুইটা হইতে একবারে না খাওয়াই না কথা কইছো বলে না খাওয়ার কারুল বুঝি বাদুর মাস পাহে তুমি তো এমন কথাই বলছো সারা রাত তাহাজ্জুদ পড়বে এমন ব্যক্তি কোথায় পাবো আবার সারা দিন রোজা রাখবে এমন ব্যক্তি কোথায় পাবো এটা তো সম্ভব না এবার মহিলা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আপনি যে আমারে বললেন আমি কোনো বিবাহ বসবো না এই 2 গুণ ছাড়া পুরুষের কাছে আমি বিবাহ বসবো না ও আমিরুল মুমিনিন আরেকটা গুণ আছে এই 3 গুণে গুণান্বিত যেই ব্যক্তি থাকবে ওই পুরুষের সাথে আমি বিবাহ বসবো বলে 3 নাম্বার গুণটা কি ও আমিরুল মুমিনিন 1 নাম্বার গুণ হলো সারা রাত তাহাজ্জুদ পড়বে 2 নাম্বার গুণ হলো সারা দিন রোজা রাখবে 3 নাম্বার গুণ হলো রাতে দিনে মিল্লা দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত সম্ভব আমিরুল মুমিনিন হতভম্ব হয়ে গেল এইটা কি কইল এই বিডির লাগি এই জামাই কইবামু বিডি সুন্দর ঠিক আছে সুন্দর হইলে কি বাড়ায় সারা রাত নামাজ পড়বো সুন্দর হইলে কি বাড়ায় সারা দিন রোজা রাখবো আবার দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত দিব এটা তো সম্ভব না এরপরও আমিরুল মুমিনিন উমরে ঘোষণা করছে এই যে আমার রাষ্ট্রের মধ্যে সুন্দর মেয়েটা আছে এই মেয়েটারে বিবাহ দিব যদি 3 গুণে গুণান্বিত পুরুষ থাকে একদিন নয় 2 দিন নয় দীর্ঘ 6 থেকে 6.5টা মাস চলে গেল কোন পুরুষ সাহস করে আসে না 6.5 মাস পরে এবার একজন যুবক দৌড়াইয়া আসলেন আয়েশা বলতেছে আমিরুল মুমিনিন ও হযরতে ওমর আপনি যে ঘোষণা করছিলেন যেই ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে ওই ব্যক্তির কাছে আপনি সুন্দরী মহিলাটারে বিবাহ দিবেন ও আমিরুল মুমিনিন আমার ভিতরে 3টা গুণ আছে বলে 3টা গুণ কি বলে আমি সারা রাত তাহাজ্জুদ গুজারি বলে সারা দিন রোজা রাখি এবং আমি ঘুমানোর আগে দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করে কোন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন আবার ডাক দিলেন প্রাণের বোন আমার ও বোন তুমি আসো বলে কেন তোমারে বিবাহ দিব বলে কার কাছে বিবাহ দিবেন তোমার 3 গুণে গুণান্বিত একজন পুরুষ পাইছি সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন এই মহিলারে নিয়ে আসলেন আয়েশা এই মহিলার সামনে আবার জিজ্ঞাসা করলেন ও যুবক ভাই তুমি কোন গুণে গুণান্বিত বলে আমি এই 3 গুণে গুণান্বিত এবার মেয়েকে জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন বোন আমার এই পুরুষের মধ্যে 3টা গুণ আছে তুমি বিবাহে বসতে রাজি নি বলে হ্যাঁ আমি বিবাহ বসতে রাজি আর কোনো আক্ষেপ আসেনি আর কোনো চাওয়া পাওয়া আসেনি এই মহিলা আবার ডাক দিয়া বলে ও আমিরুল মুমিনিন স্বর্ণ চাই না অলংকার চাই না শাড়ি চাই না গহনা চাই না দিনদার মুত্তাকিন পরহেজগার জামাই যখন পাইছি এই 3 গুণে গুণান্বিত স্বামী যেহেতু পাইছি আমি ইসলামের বন্ধন দিয়া কালিমার মন্ত্র দিয়া আপনার হাতে হাত রাইখা ইসলামের সাক্ষীতে এই পুরুষের সাথে বিনা আফসোস বিনা আক্ষেপে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরার জমানাত হয়নি সিরি যদিও মাল লগে না কইতারে ভাবির লগে ভাবি শুনো তুমি কিন্তু বড় ভাবি তুমি কিন্তু কুয়া দিবা যে স্বর্ণ দিতে গেলে 2 ভরি দিউন লাগবো কয় ভরি দিউন লাগবো আর বেড়া কমা চেহারার না ডক নাম রাখছে আব্দুল হক এলার আমি 2 ভরি স্বর্ণ দিমু আমারও মোটরসাইকেল দিউন লাগবে আমারে কি দিউন লাগবো মোটরসাইকেল দেওয়া লাগবে
এইভাবে বিবাহের মধ্যে কথাবার্তা হয়। কিন্তু ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, টাকা চাই না, স্বর্ণ চাই না, গহনা চাই না। যেহেতু এই পুরুষের 3টা গুণ আছে, যেহেতু সে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, আবার সারা দিনে একবার কোরআন খতম করে, দুনিয়ার কোনো দ্বন্দ্ব চাই না, আমি তাহার সাথে আজকে এই মুহূর্তে কালিমা পয়রা বিবাহ বসে গেলাম। এই মহিলার সাথে এই পুরুষের বিবাহ ওমর দিয়া দিল। ওমর এবার ছেলেরে জিজ্ঞাসা করলো। ওমর জিজ্ঞাসা করতেছে, মেয়ের তো কোনো আবদার নাই, তোমার কোনো আবদার আসেনি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? ছেলে বলে, না, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি এই মেয়ের সাথে বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, প্রাণের বন্ধু, এরপরও বিবাহ তো বারবার করতে না, জীবনে একবার বিবাহ করবা, জীবনে তোমার কোনো আফসোস আসেনি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি, তুমি চাইতে পারো, তুমি বলতে পারো। এবার আমিরুল মুমিনিন বলতেছে, এই কথা বলার পরে ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, না গো না, আমার কোনো চাওয়া পাওয়া নাই, কারণ আমি কিভাবে চাবো? বিবাহের মধ্যে 1 টাকার সুই পর্যন্ত যদি চায়া নেওয়া হয়, এটাই যৌতুক। কন্যা নাউজুবিল্লাহ, যৌতুক নেওয়া জায়েজ নেই? জোরে কন্যা, যৌতুক নেওয়া জায়েজ? যৌতুক দেয়া নেয়া ভাই, ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভাইয়া, যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই। কথা কোন ঠিক কিনা? বর্তমানে যৌতুক ছাড়া বিয়ে হয় না ভাই, বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চায়। চিল্লা কোন ঠিক কিনা? আরে বর্তমানে যৌতুক ছাড়া বিয়ে হয় না ভাই, বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চাই। ছেলের বাপে বুঝা যায়, তাদের কাছে টাকা পায়, ছেলের বাপে বুঝা যায়, তাদের কাছে টাকা পায়, বলবো কি আর ও ভাইয়া, যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই। ফাকবরর যখন খাইতো আসে, যখন বউ দেখতো আসে, তখন একটা কষাকষি চলে। হুজুরে নিয়ে যান গা, একজন নেন না হুজুর রাখায় না করে বসে মারুফ হুজুরে নিয়ে যাও করে। এবার শুনেন, এই যখন বিবাহের কথা বলে, বিবাহের কথাবার্তা হয়, তখন একটা দর কষাকষি হয়, দামাদামি হয়। বলে কি দামাদামি? বিয়ায় একটা মোটরসাইকেল দিবেন, এটা দিবেন, ওইটা দিবেন, মানে বাজারের পণ্যের মতো। মাছ কত টাকা কেজি? 120 টাকা না 100 টাকা দিলে হয় না? এইভাবে একটা দামাদামি হয়। এই জন্য আমি আমার কবির ভাষায় বলি, বাজারের পণ্যের মতো বিয়ে শাদিতে, যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে। কথা কোন ঠিক কিনা? আর কিছু দেন না দেন বিয়ায় একটা গাড়ি চাই, ফার্নিচারের জিনিসগুলো ভালো যেন পাই। আরে লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কেমনে চাই, লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কেমনে চাই। আ ভাইয়া ও ভাইয়া, যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই, ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভাইয়া, যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই। এবার আল্লাহর সাক্ষী রাখা, কারা যৌতুক নেবেন হাত তুলেন। চাচা নিব? আচ্ছা, নিত না। এবার হাত তুলেন তো দেখি, যৌতুক নিবেন না কাটা কাটা? মাশাআল্লাহ, চাচা এখন হাত তুলছে। আচ্ছা, এবারে কি ইচ্ছা করলে যৌতুক নিতে পারবো? আচ্ছা, এবারে কি ইচ্ছা করলেই, এই যে দাদা, দুনো দাদা ইচ্ছা করলে এবারে যৌতুক কেউ দিব না? আচ্ছা যাক। এরপরে যে হাত তুলছে, বলে নাতি ছেলে, তাদের বিয়ার মধ্যে যৌতুক নিত না। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুকের হারাম নামক জিনিস থেকে বাঁচা তৌফিক দান করো, সকলে বলো আমিন। এবার আসেন, এই যুবক ছেলেরা আবার বলতেছে, যুবক ভাই আমার, তোমার কোনো কিছু লাগবে না? বলে না, যৌতুক লাগবে না। কালিমার বন্ধন দিয়া ইসলামের সাক্ষীর সাক্ষীতে এই ছেলে আর মেয়েকে বিবাহ পড়াইয়া দিলেন।
এবার একদিন রাত্রে ঘুমাইলেন, রাত্রের বেলায় মেয়ে চিন্তা করতেছে আমার স্বামীর জন্য একটু গরম পানি কইরা রাখতে হবে, কারণ আমার স্বামী শেষ রাত্রিতে তো তাহাজ্জুদ পড়বে, কথা আছেন তাহাজ্জুদ গুজারি হতে হবে। এবার ওই মহিলা চিন্তা করলেন আমার স্বামী তো তাহাজ্জুদের নামাজ পড়বে, স্বামীর জন্য একটু গরম পানি কইরা রাখবো। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই মহিলা এই কথা ভাইবা গরম পানি কইরা রাখলো, কিন্তু দেখা যায় জামাইজি ঘুম দিছে, এশারের নামাজ কইরা ঘুমাইছে, ফজরের সময় উঠছে, ওই তাহাজ্জুদের কোনো খবর নাই। এবার এই মহিলা চিন্তা করলেন আজকে যেহেতু প্রথম দিন, আজকে একটা মজার দিন, নতুন বউ পাইছে, এই বউ পাইয়া ঘুম দিছে, আমার জামাইয়ের ঘুম মনে ভাঙছে না, সমস্যা নাই, কালকে নামাজ পড়বো, আমার জামাই মনে হয় আগামী কালকে রোজা রাখবে। এই মহিলা শেষ রাত্রিতে ওইটা কিছু পাক করলেন, কিছু খাবার তৈরি করলেন যে আমার স্বামী মনে হয় রোজা রাখবে, কিন্তু কই পাই তো রোজা, নামাজের আগে ঘুম থেকে উঠছে, এবার রোজাও রাখে নাই। এই মহিলা এবার চিন্তা করলেন নতুন যেহেতু বিবাহ করছে, মনে হয় শ্বশুর বাড়িতে যাবে, হান্দেশ পিঠা খাইবো, জিলাপি পিঠা খাবে, ডুবা পিঠা খাইবো, দুই বিরিয়ানি পিঠা খাইবো, কত জাতের পিঠা খাইবো, এর লাগি মনে হয় রোজাটা রাখছে না। এই মহিলা মনটারে শান্তি দিছে। 3 নাম্বার কাজ, আমার স্বামী মনে হয় ঘুমানোর আগে এক কতম কোরআন তেলাওয়াত কইরা ঘুমাইবো। আল্লাহর কি কুদরত! না দেখা যায় এই পুরুষ তো কোরআন তেলাওয়াত করে না, এই পুরুষ তো কোরআন তেলাওয়াতের মধ্যে মনোযোগী নাই। এবার ওই মহিলা চিন্তা করলেন হাইরে কি ব্যাপার, আমার স্বামী দি কোরআন তেলাওয়াত করলো না, আমার স্বামী দি তাহাজ্জুদের নামাজও পড়লো না, আমার স্বামী সারা দিন তো রোজা রাখলো না, একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 15টা দিন দেখলো। 15 দিন পরে এবার এই মহিলা আমিরুল মুমিনিনের কাছে বিচার নিয়ে গেছে। আমিরুল মুমিনিন, ও হযরতে ওমর, আপনার লগে একটা কথা আছে। বলে কি কথা? আমিরুল মুমিনিন, আমি না বলছিলাম 3 গুণে গুণান্বিত পুরুষ ছাড়া আমি কোন পুরুষের কাছে বিবাহ বসবো না। সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন এই যে পুরুষটা দিছেন, ভাবছেন এই পুরুষের 3টা গুণ আছে, আমারে বইলা দিছেন, আমিও ভাবছি এই পুরুষের 3টা গুণ আছে, কিন্তু কই আজকে খোদার কসম কইরা বলি দেখতে দেখতে 15টা দিন চলে গেল, এই পুরুষ কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, এই পুরুষ কোনোদিন রোজা রাখে নাই, এই পুরুষটা কোনোদিন এক কদম কোরআন তেলাওয়াত করে নাই। ও আমিরুল মুমিনিন, যেহেতু আমি টাকা চাই নাই, ও স্বর্ণ চাই নাই, অলংকার চাই নাই, 3টা গুণে গুণান্বিত পুরুষ চাইছিলাম, এই পুরুষের ভিতরে যেহেতু 3 গুণ নাই, আমিও নাই। সুবহানাল্লাহ কইতেন না? ভিডিও কইতাছে 3 গুণওয়ালা স্বামী চাইছিলাম, যেহেতু বেড়ার ভিতরে 3 গুণ নাই, আমিরুল মুমিনিন আমিও। আমরার বেড়ায় কি আর আমরার বেড়ায় নামাজের লাগি যা কেরে টিয়া দিছে না, শাড়ি দিছে না, সারা জীবন কাপড় দিয়ে আইলাম, একটাই তো কাপড় দিতে পারছি না। কি একটা কথা ক, আমার কপালে শাড়ি জুটলো না, আমি দীক্ষা তোমার ঘর সংসার করতেছি, অন্য ভিডিও হইলে এইসব কথা বলে আমার মা বোনেরা বলে। আর ওই মহিলা বলতেছে যেহেতু তার ভিতরে 3 গুণ নাই, আমিও নাই। আমিরুল মুমিনিন আবার ডাক দিয়া বলে, বোন আমার, না রে বোন, যাইও না, ইসলামের সর্বনিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া। ও প্রাণের বোন আমার, যেহেতু এই ছেলের নামে বিচার দিছো, দাঁড়াও একটু কষ্ট করো, এই ছেলেটারে দেখাইয়া আনতেছি, আইনা জিজ্ঞেস করতেছি কেন সে বিয়াদবিটা করলো, কেন সে নামাজ পড়ে না, কেন সে রোজা রাখে না, কেন সে এক কদম কোরআন তেলাওয়াত করে না, এই কথাগুলি তারে জিজ্ঞাসা করব। আমিরুল মুমিনিন এবার জিজ্ঞাসা করতে তারে ডাকাইয়া আনাইলেন, আইনা বলতেছে, এ যুবক ভাই আমার, একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 15টা দিন হয়ে গেল, কেন তুমি নামাজ
পড়ো না? কেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো না? কেন তুমি রোজা রাখো না? এ যুবক ভাই আমার, কেন তুমি এক কদম কোরআন তেলাওয়াত করো না? তোমার না বলছিলাম 3 গুণে গুণান্বিত হইলে তোমার কাছে বিবাহ দিব। যদি তুমি 3 গুণে গুণান্বিত না হও, তুমি কেন এই মেয়েটারে বিবাহ করলা? এবার এই যুবক ভাই ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি যে এই 3টা গুণে গুণান্বিত, আমি যে সারা রাত্র তাহাজ্জুদ পড়ি, আমি যে সারা দিন রোজা রাখি, আমি যে দৈনিক এক কদম কোরআন তেলাওয়াত করি, এটা যদি আপনারে নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর হাদিস দিয়া দলিল দিয়া বুঝাইয়া দেই, মানবেননি? বলে হ্যাঁ মানবো। আমি তাহলে শুনেন, আমি আল্লাহর কোরআন নবীর হাদিসের কসম করে বলতেছি, আমি সারা রাত্র তাহাজ্জুদ গুজারি, সারা দিন রোজা রাখনেওয়ালা এবং দৈনিক এক কদম কোরআন তেলাওয়াতকারী। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার উমর আরো খেপছে, কারোবারটা দেহ সুরের উর্ফে আরো সিনা চুরি, এমনি 15 দিন ধরে নামাজ পড়ে না, আবার নবীর হাদিস পেয়ে মিথ্যা কথা ক, তরবারি ল, আর কল্লা কেটলাম, তরবারি লইছে। যুবক ভাই বলে, আমিরুল মুমিনিন, আপনি যে বলছেন হাদিসের দলিল দিয়া বললে আপনি মানবেন, কিন্তু কই, আমি তো হাদিসের দলিল দিতাছি গো আমিরুল মুমিনিন, আপনি শুনেন। বলে কি বলবা বলো। এবার ওই যুবক ডাক দিয়া বলে, বড় সহিষ্ণুতি মধ্যপাড়ার বাড়া, আমি না শুরুতেই বলছিলাম সারা রাত্র তাহাজ্জুদ পড়তে হবে না। আমার উম্মত রে, আমার উম্মতে মুহাম্মদী ভাইদেরকে আল্লাহ এমন একটা সুযোগ কইরা দিছে, এমন একটা সুযোগ দান করছে, এশারের নামাজ পড়া যদি ঘুমাইয়া যা, আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীর আমল নামায় সারা রাত্র তাহাজ্জুদের সওয়াব লেখা দিবে। এবার ওই যুবককে ওমর বলতেছে কিভাবে? যুবক ডাক দিয়া বলে, মান শাহিদাল আইশা বি জামাআতি কানা লাহু কিয়ামুন সুবুলাইলা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবীজি ঘোষণা করছে, ও সাহাবীরা তোমরা শুনিয়ারা করে, সাহাবীরা আমার কোন উম্মত যদি এশারের নামাজ পড়া, ইস্তিনজা কইরা, ওযু কইরা, সুন্নাত মোতাবেক ডান কাঁধে মাথা দিয়া ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া পয়রা ঘুমাইয়া যা, আরেক ব্যক্তি যদি সারা অর্ধরাত্র 12টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার যে উম্মত এশারের নামাজ পড়া সুন্নত মোতাবেক ঘুমাইয়া গেছে, রাত্রের 12টার সময় ঘুম ভাঙছে, আমার ওই উম্মতের আমল নামায় অর্ধেক রাত্র তাহাজ্জুদের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার বলেন, ওয়ামান সাল্লাল আইশা আওয়াল ফজর ফি জামাআতি কানা লাহু কিয়ামুল লাইলা। ও ওমর এবার শুনেন, আর আল্লাহ বলছে, আবার যদি কোনো ব্যক্তি ফজরের বেলায় ঘুম থেকে ওঠে, সুন্নাত মোতাবেক ঘুম থেকে ওঠা, ওযু কইরা, নামাজ পড়া, দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে ওঠা দোয়া পড়া, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ওমান সাল্লাল আইশা আওয়াল ফজর কার ফি জামাআতি কানা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। এবার এই কথা বলার পরে ওমরে বলে, হ কথা তো সত্যিই আছে। মহিলা, বোন আমার, বুঝছো তুমি? হ্যাঁ বুঝছি। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট, আপনি যে বলতেছেন আমি রোজা রাখি না, আমি যদি নবীর হাদিস দিয়া উদাহরণ দেই, আমি সারা বছর রোজাদার, আপনি মানবেন? ওমর বলে, হ্যাঁ অবশ্যই মানবো, মানবো না কেন? কথা বলে, এবার আসেন
এই যুবক ভাই বলতেছে আল্লাহর পয়গম্বর ঘোষণা করছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী ঘোষণা করছে যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে আবার শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, ইয়া আমিরুল মুমিনিন আমার আল্লাহর নবী তো ঘোষণা করে রেখেছে যেই ব্যক্তি 36টা রোজা রাখবে আমার আল্লাহ 36 দিয়া 10-এর গুণ দেন, 36 10-এ 360 আমার আল্লাহ তার আমল নামায় 360 দিন রোজা রাখার সওয়াব দিয়া দেয়। পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়া দেখে জোরে কন্যা কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছে, এবার আমিরুল মুমিনিন বলতেছে বোন আমার দ্বিতীয় প্রশ্নের জবাব পাইছো? পাইছি ঠিক আছে, কিন্তু 36টা রোজা রাখা 360টা রোজার সওয়াব কেমনে পাইটা আমার বুঝাইছে না। তখন কোরআনের আয়াত দিয়া দলিল দিতেছে আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলছে মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ ঘোষণা করছে কোন ব্যক্তি যদি একটা নেক কাজ করে, কোন ব্যক্তি যদি একটা ইবাদত বন্দেগী করে আমার আল্লাহ একটা নেকের বদলায় 10টা নেকি দান করে। এই মহিলা এবার বুঝতেছে বাস্তবেই তো ঠিক আছে, আমার জামাই তো 36টা রোজা রাখছে, তাহলে আল্লাহ তো 360টা রোজার সওয়াব দিছে। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? এবার আমিরুল মুমিনিন বুঝাইছে, নামাজও পড়ছে, রোজাও রাখছে, কিন্তু কোরআন শরীফটা তেলাওয়াত করছে কই? এবার কোরআন শরীফের কথায় আসেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে এবার শুনেন আমি কিভাবে সারা রাত্র কিভাবে প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করি। বলে কিভাবে করো হিসাবটা দাও। বলে আমিরুল মুমিনিন আমার আল্লাহ ঘোষণা করছে, আল্লাহ মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এমন একটা সূরা রাখছে যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমার আল্লাহ জানায়া দিছে দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা একবার সূরাতুল ইখলাস পাঠ করে, একবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। আর যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করবে আমার আল্লাহ তাহার আমল নামায় 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়া দিবে। আমিরুল মুমিনিন আমি ঘুম থেকে উঠা 3 বার সূরা ইখলাস পড়ি, তাহলে আমি এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাই কি পাই না? আমিরুল মুমিনিন বললেন বিষয়টা তো বাস্তবে ঠিক আছে, এর চাইতে সহজ রাস্তা এর চাইতে সহজ রাস্তা দুনিয়া তার আছে। জোরে কন্যা আছে? ফজরের নামাজ পড়লে, এশারের নামাজ পড়লে সারা রাতের সওয়াব। রমজানে 30টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে 360 দিনের সওয়াব। 3 বার সূরা ইখলাস পড়লে পুরা কোরআন খতমের সওয়াব। এর চাইতে সুযোগ আর আছে? আর নাই। এই সুযোগটা আমরা সবাই গ্রহণ করব তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না, গ্রহণ করব তো ইনশাআল্লাহ? এবার আসেন আল্লাহ তাআলা আমাদের কি দিবে? বলে কোন সময় দিবে? যে সময় আমরা আল্লাহর কথা মানতে পারবো, রাসূলুল্লাহর তরিকা মতো চলতে পারবো, আল্লাহর কথাগুলি মেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে যদি আমলগুলা করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার আমলও কবুল করবেন এবং এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। বাইরে আমার আমলটা কেমন হতে হবে? আমলটাও আমলের মতো হতে হবে। আমলটা কেমন হতে হবে? আমলটা আমলের মতো হতে হবে, সাহাবায়ে কেরামের আমলের মতো হতে হবে। বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যেইভাবে আমল করছে
ওইভাবে আমলটা করতে হবে। বলে কোন আমল? আল্লাহর নবীর সাহাবী এক সাহাবী কাফেরের হাতে বন্দী হইলেন। কাফেররা তাকে বন্দী করলেন। বন্দী কইরা যখন তারে নিয়ে গেলেন, এবার কাফেররা ওই সাহাবীরে প্রশ্ন করতেছে, সাহাবী আমার, ও আল্লাহর নবীর সাহাবী, বলে কি? বলে তোমার লগে একটু হিসাব নিকাশ আছে। বলে কি হিসাব নিকাশ? বলে আল্লাহর নবী যে তোমাদের এই জামাতটা পাঠাইছে, এই জামাতের আমিরকে, এই জামাতের নেতাকে, ওই নেতাটারে আমি একটু দেখতে চাই। এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও রোমের বাদশা, শুনো, এই জামাতের আমির হইলাম আমি। এবার ওই কাফের রোমের বাদশা ডাক দিয়া বলে, ও সাহাবী আমার, তুমি যদি আমির হয়ে থাকো, তোমারে আমি একটু পরীক্ষা করতে চাই, তোমার লগে আমার একটু হিসাব নিকাশ আছে। বলে কি হিসাব নিকাশ? বলে সাহাবী ভাই আমার, আমি তো শুনছি তোমরা নাকি অনেক পাকাপোক্ত ঈমান হয়, তোমাদের ঈমানটা নাকি অনেক পাকাপোক্ত হয়। বলে হ, সত্যি কথা শুনছ। তোমরা নাকি নবীর ঈমানটা খুব শক্ত করে ধরে রাখো। বলে হ্যাঁ, সত্যি করে শুনছ। আমি দেখতে চাই, আমি একটু পরীক্ষা করতে চাই তোমাদের ঈমানটা কত বড়। এবার এই যুবক ডাক দিয়ে বলল, সমস্যা নাই, যদি পরীক্ষা করতে চাও করতে পারো, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি। যে কথা সেই কাজ। এই ভাই কাফের ভাই রোমের বাদশা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার ওই যুবকরা ডাক দিয়া বলতেছে, এই আল্লাহর নবীর সাহাবী, শোনো রে, গভীর মনোযোগ দিয়া শোনো। বলে কি? বলে আমি দেখতেছো এই রোম সম্রাটের বাদশা, আমি এই রোমের বাদশা, আমি এই রোম সাম্রাজ্যে খেলাফত প্রতিষ্ঠা করি, আমি এই রোম সাম্রাজ্যে প্রতিনিধি হিসাবে আছি। বলে হ, এটা তো দেখছি। বলে তোমারে একটা অফার দিব। বলে কি অফার? বলে রোম সাম্রাজ্যের ভিতরে আমার যে রাজত্বটা আছে রে, আমার এই রাজত্বর অর্ধেক তোমারে দিয়া দিব। এই রোম সাম্রাজ্যের ভিতরে যতগুলি সুন্দরী নারী আছে, অর্ধেক সুন্দরী নারী তোমারে দিয়া দিব। যা ধন সম্পদ আছে, যত রাজত্ব আছে, অর্ধেক রাজত্ব তোমারে দিয়া দিব। বলে পরিবর্তে কি করতে হবে? বলে পরিবর্তে তুমি একটু আল্লাহর ধর্ম, নবীর ধর্ম তুমি মুখে বলবা, আমি নবীর মুহাম্মদের ধর্ম ত্যাগ করলাম। বলে তুমি যদি ধর্ম ত্যাগ করতে পারো, রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমারে দিয়া দিব। এই যুবক এবার ডাক দিয়া বলে, এ রোমের কুত্তা, সাত আসমান নয়, সাত জমিন নয়, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে, চন্দ্রগ্রহ সূর্য তারা যদি আমার হাতের মধ্যে আইনা দাও, তাম পৃথিবীর রাজত্ব যদি আমার হাতে আইনা দাও, কিঞ্চিত পরিমাণ আল্লাহর ধর্ম তাইকায় আমি সর্বনা। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আর আমরা 500 টাকার লাগি ইমান বদলাই লাই, 500 টাকার লাগি ইমান বিক্রি করে দেই। বলে কিভাবে? এক বন্ড গান গা, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ, রাস্তে কইল ল্যাংডা বাবার মাজার গিয়া দুলে সিন্নি গাইছে। হ্যাঁ, এখন ল্যাংডা বাবার কথা শুনতে গিয়া ইমানদারে ছেড়ে দিস। বলে কিভাবে? এই যে এইটা বলছে, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। চিল্লা এখন নাউজুবিল্লাহ। বলে এই কথা না বলছে আর ফেরেশতারা মনে হয় কইব, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, তাদেরকে বলবো কিরমান কাতিবিন রোজ হাশরের দিন,
তোরা যারা ছিলি লেংটা বাবার লোক, তোদের জুতা ফিডাই কইব জাহান্নামে ঢুক। কথা কোন ঠিক কিনা? এইভাবে না বইলা যদি কলিটা একটু এমনে কইতো, কিরমান কাতিবিন রোজে হাসরের দিন, কিরমান কাতিবিন রোজে হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা কোন ঠিক কিনা? এই মুহাম্মদের লোক এটা যদি বলতে পারে, হাসরের দিন মাফ পাওয়া যাইব, মাফ পাওয়া যাইব ইনশাআল্লাহ। অতএব আমরা কার লোক? মুহাম্মদ নবীর লোক। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এবার আসেন এই বন্ডগুলি সামান্য টাকার জন্য দিন বিক্রি কইরা দে, নিজের ধর্ম চাইরা দে, নিজের ধর্ম চাইরা মাজারে মাজারে ঘুরে, ফিরের পিছে পিছে ঘুরে। আর ওই সাহাবী যুবক কি বলতেছে শুনেন, যে আকাশ জমিন চন্দ্র তারা সবকিছু যদি আইনা দেওয়া হয়, আর যদি বলে দেওয়া হয় এক সেকেন্ডের জন্য ইমান ছাড়তাম, আমি এক সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না। কোন সুবহানাল্লাহ। এবার ওই বাদশাহ, রোমের বাদশাহ প্রজাদেরকে ডাক দিলেন, কি করা যায়? বলে কেন? এই সাহাবীরে তো কোনোভাবেই তারে বোঝানো গেছে না, তার কথা তো কোনোভাবে ইমান হারা করা গেছে না। বলে এবার তারে একটা পরীক্ষা করতে হবে। বলে কি পরীক্ষা? বলে তারে একটা অন্ধকারের মধ্যে রাখো, অন্ধকারের ভিতরে ঢুকাইয়া দাও। বলে অন্ধকারের ভিতরে ঢুকাইলে কি হবে? বলে অন্ধকারের ভিতরে ঢুকাইলে যদি একটা গুনার কাজ করাইতে পারি, যদি একটা খারাপ কাজ করাইতে পারি, তাহলে তার ইমানটা চলে যাবে। আর যদি ইমান চলে যায়, এই সাহাবী এমনিতেই বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। অন্ধকারের ভিতরে সাহাবীরা ঢুকাইলেন, ঢুকাইয়া এই রুমের বাদশার সুন্দর একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়েটারে বলতেছে, মেয়ে এদিকে আসো বাবা। বলে কি? তোমার একটা কাজ করতে হবে আমার জন্য। বলে আব্বা কি কাজ? তুমি এই যে এই অন্ধকারের ভিতরে একটা সাহাবী আছে, এই বেড়ার লোকে গিয়ে একটু ফুসলায়া ফাসলায়া অর্ধনগ্ন হয়ে যাইবা, বেড়ারে ফুসলায়া ফাসলায়া একটু বেড়ারে ইমান হারা করবা। বেড়া যদি তোমার লগে কোনো খারাপ কাজ আকাম কুকাম করতো তুমি করবা। বাবা বলার লগে লগে মেয়েও রাজি হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। যেমন বাপ তেমন মেয়ে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মেয়ে রাজি হয়ে যাওয়ার পরে এবার মেয়ে এই ঘরের ভিতরে ঢুকলেন। এই ঘরের ভিতরে ঢুকার পরে মেয়ে ঘরের ভিতরে ঢুকা দেখে এই যুবক তো দুনিয়ার কোনো যুবক না, এই যুবক দিয়ে দুনিয়ার কোনো লোভ লালসা নাই। এই যুবক দিয়ে দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া কার সাথে যেন কথা বলতেছে। এই যুবক দিয়ে দেখা যায় দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে নাই। দুনিয়ার কোন যুবক আজ পর্যন্ত এমন হয় নাই এই রুমের বাদশার মেয়ের দিকে তাকাইছে না। রুমের বাদশার মেয়ে যে দিক দিয়া যা যুবকরা তাকাইয়া থাকে, যে দিক দিয়া যায় যুবকরা তার দিকে তাকাইয়া থাকে, যুবকরা তার দিকে টিটকারি মারে। কিন্তু এই যুবক এমন একটা যুবক, এই যুবকটা তো দেখা যায় দুনিয়ার কোনো যুবক না। নামাজের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এই মহিলাটা অর্ধনগ্ন হয়ে গেল। অর্ধনগ্ন হইয়া এই যুবকের সামনে গিয়া দাঁড়াইছে। এই যুবক ভাই যখন ডান দিকে সালাম ফিরাইছে, দেখে এই মহিলাটা ডান দিকে বসে রয়েছে। এই সাহাবী তার চেহারাটা বাম দিকে ফিরে আনিছে। বাম দিকে যখন সালাম ফিরাইছে, তাকাইয়া দেখে মহিলাটা বাম দিকে দাঁড়াইয়া রয়েছে। যুবক এবার চোখ ফিরাইয়া নিছে, সামনে আসছে, চোখ ফিরাইয়া নিছে। এবার আরেকবার নামাজে দাঁড়াইয়া গেছে। মেয়ে এবার ঘর থেকে বের হয়েছে। আর ওই দিক দিয়া রুমের কুত্তা, রুমের বাদশাহ অপেক্ষা করতেছে। বলে কিসের জন্য? মেরে যে ফাড়াইলাম কোনো আকাম হইছে নি? নাউজুবিল্লাহ কইতেন না? মেয়েরে যে ফাড়াইলাম আকাম কুকাম কোনো হইছে নি, এটা হোনার লাগি বৈশা রইছে। মেয়ে বার হইছে, পরে জিগাইতেছে মা কি হইছে? আব্বা কিছু হইছে না। আল্লাহু আকবার বলতেন না?
জোরে বলেন না আল্লাহু আকবার। এই খারাপ মেয়ে হয়েছে না কেন? আব্বা আমি যে গেছি এটা কি দুনিয়ার যুবক না জান্নাতের যুবক এটা তো বুঝতে পারি নাই। বলে কেন বুঝতে পারছো না? আমি ডান দিকে গেছি বেটা চোখ ফিরাই নিছে বাম দিকে, বাম দিকে গেছি চোখ ফিরাই নিছে ডান দিকে, সামনে গেছি চোখ ফিরাই নিছে পিছনের দিকে, পিছনে গেছি চোখ ফিরাই আবার নামাজে দাঁড়ায় গেছে। এবার বাবা বলতেছে মেয়ে আমার আবার যাও, গিয়া নামাজ শেষ হলে আবার দাঁড়াইবা। মেয়ে বলতেছে বাবা না না আমি আর যাইতে পারবো না। বলে কেন তুমি যাইতে পারবা না? বলে বাবা তারা যেই আল্লাহর ধর্ম মানে, যে আল্লাহর কথা মানে, যে আল্লাহর কথা মতো চলে, ওই আল্লাহরে তারা কত বই করে। এই যুবক ছেলেটার নামাজে দাঁড়াইয়া নাকি আল্লাহর সাথে কথা বলে, কিন্তু কেমনে কথা বলে আমি তো দেখি না। ও আব্বা আমি তোমারে বলে দিলাম তুমি আমারে পাঠাইতেছ এই যুবক ছেলের ঈমান ধ্বংস করার জন্য, কিন্তু আব্বা আমি তোমারে বলে দিতে চাই আবার যদি আমারে পাঠাও এমনও হতে পারে এই যুবক ছেলের হাতে হাত রাইখা কালিমা পয়রা আমি নিজেও মুসলমান হয়ে যাব। কেমন মেয়ে ছিল তারা, তাদের নামাজ দিয়ে কেবল মুসলমান হয়ে যাবে। আর আমরার মা বোনেরা নামাজ দেখবো জোরের কথা আলী সুন্দর দেখে বাজারে গিয়ে বেড়াইতে লাগে ঘষাঘষি কিলাকিলি। হ্যাঁ বউ বাজার ভৈরব আপনার তো বউ বাজার আছে না ছয়শতি গেলে দেখুন যা। তুমি বলেন শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দা বিহীন তারা করে জলমল। কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দা বিহীন তারা করে জলমল। অনেকে তার দিকে আসে কবানায়, দেশটা দেখো ধ্বংস হলো নারীর বেপরদায়। কথা কোন ঠিক কিনা? ইবলিসের দল সারা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা ঠিক কিনা? আর দলে দলে নারী নিয়ে মেলা জমায়, পার্কে বসিয়া ওরা মেলা জমায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। এই মেয়ে এই কথা বলার পরে এবার সুলেমাল্লাহ বাইরে গিয়া কও সুফিউল্লাহ সাহেব ফোন দিত যে কই আছে আসতো তাড়াতাড়ি। বলেন একজনে ফোন দিত আর কি। আল্লাহ বলে এবার এই মেয়ে ডাক দিয়া বলে এই পুরুষের কাছে আমি আর যাব না। বলে কেন যাইবা না? বলে এই পুরুষের কাছে যদি আমি আবার যাই মনে হয় আমি নিজেও মুসলমান হয়ে যাব। বলে মেয়ে কি বলো এইসব? এই ছেলেরে আর বাঁচায়া রাখা যাবে না, এই ছেলেটারে ফাঁসি দিয়া দিমু। ফাঁসি দেওয়ার জন্য এই ছেলেটারে আনলো। এই ছেলেটারে আনার পরে এবার ফাঁসি দিয়া দিবে। সাহাবীরে ডাক দিয়া বলে ও সাহাবী মরার আগে তোমার কোনো আফসোস আসেনি? বলে হ্যাঁ মরার আগে আমার আফসোস আছে। বলে কি আফসোস? ও আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। বলে তুমি নামাজ পড়া কি করবা? বলে আমি নামাজ পড়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, আল্লাহর সাথে কথা বলবো। বলে ঠিক আছে তোমার নামাজের সুযোগ দেওয়া হইল। নামাজের সুযোগ দেওয়ার জন্য এবার এই ভাইকে ওযুর পানি দেওয়া হইল। ওযুর পানি দেওয়ার পরে নামাজের বিছনা বিছাইয়া নামাজে দাঁড়াইলো। নামাজ সে পড়তেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, কাফেররা ডাক দিয়া বলে কি এমন নামাজ পড়তেছে রে? কার সাথে কথা বলতেছে? সে নাকি আল্লাহর সাথে কথা বলে, কিন্তু তার আল্লাহরে তো দেখা যায় না, তার আল্লাহরে তো আমি দেখতে পারতেছি না। সে এমন এক আল্লাহর সাথে কথা বলে, ওই আল্লাহরে খুঁজতে খুঁজতে লক্ষ লক্ষ কাফেররা মুসলমান হয়ে গেছে। লা ইলাহা জোরে লা একটু জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, এবার আসুন, এই যুবক এবার বলতেছে নামাজ পড়বো। নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে এবার যুবক ভাই ডাক দিয়া বলতেছে, এবার ওই যুবক ভাই বলতেছে, বলে কি, বলে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে তারা জিজ্ঞাসা করতেছে, তুই তো যে নামাজে দাঁড়াইছস, নামাজ তো আজকে আর ছাড়লি না, হইলে এত বড় নামাজ কিসের জন্য পড়লি? বলে এত বড় নামাজ পড়ছি, আমি যখন নামাজে দাঁড়াইছি, সেজদায় দাঁড়াইছি, তাকাইয়া দেখি আমার আল্লাহ যেন আমার সামনে হাজির হয়ে গেছে। বলে কেমন তাদের নামাজ ছিল, আর আমরা নামাজ কই পড়বো? নামাজ মাজারে মাজারে ঘুরতে ঘুরতে জীবন জানা। এক এক কাট্টা মাজারি এক গান গাইতেছে। হ্যাঁ, বলে কি জানেন? বলতেছে ইমানদারে কেমনে ধ্বংস করছে দেখেন, 500 টাকার লাগি 100 টাকার লাগি ইমানদারে বিক্রি করে দেয়। এই হুজুর আইবো, হুজুর হুজুর আইবো, হুজুর আইবো, হুজুর। এবার এই যুবক ভাই বলতেছে একটা গান গায়ে শেষ করে দিব, হুজুর আইসা পড়ছে। বলে একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে উজির নাজির, চারটা নেতে রাজা, ও বাবা খাজা টানো তুমি গাজা, লাগে বড় মজা। নাউজুবিল্লাহ বলতেন না? একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে উজির নাজির, চারটা নেতে রাজা, ও বাবা খাজা টানো তুমি গাজা, লাগে বড় মজা। কেমন বন্ড হ্যাঁ, এ বলতেছে একটা নেতে যেমন তেমন, মজা পাইছো না, দুইটা টান দেও দেখবে মজা পাইবা, তিনটা টান দিলে তুমি উজির নাজির, চারটা টান দিছ তুমি রাজা হয়ে গেছো। কন্যা উজুবিল্লাহ। গাঙ্গা ওরে ভাই মুসলমান দমে দমে গাঞ্জা টানো, ওরে ভাই মুসলমান দমে দমে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাবা, গাঞ্জা পাবা না বাবা ডুম ডুম। নাউজুবিল্লাহ কইতেন না? আখিরাতে আল্লাহ কইছে মদ পাওয়া যাইব, দুধের নহর পাওয়া যাইব, সব পাওয়া যাইব, কিন্তু গাঞ্জা পাওয়া। এই জন্য এই বন্ডা বলতেছে আখিরাতে সব পাইবা, গাঞ্জা পাইতা না, এই জন্য যা খাওয়ার দুনিয়াতে খাওয়ার খাওয়াও। জোরে বলবেন না নাউজুবিল্লাহ?